উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। পুরো প্যান্ডেলের কাজটা অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলটা কিন্তু চওড়া প্রায় 150 ফুটের মতো, তার মানে বুঝতে পারছি সামুদ্রিক ঝিনুক, সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক, সেই ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমাদের 50-60 কেজি সোনা দিয়ে মায়ের কার সাজসজ্জিত হয়। এবারও সেই চমকটা থাকছে। আচ্ছা, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। তো আমি কিন্তু আজকে চলে এসেছি আবার কল্যাণী আইটিআই মোড়ে। তো আগের বারে তোমাদেরকে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে কতদূর কাজ এগোলো। তো এবার কিন্তু আর 100 দিন মাত্র পুজোর বাকি, 100 দিনেরও কম বাকি। তো এখন কতদূর কিন্তু প্যান্ডেলের কাজ এগোলো সেটাই কিন্তু তোমাদের আবার একবার আপডেট দিতে এলাম। তো তোমাদের দেখাই পুরোটা যে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে, সেটাই কিন্তু তোমাদের আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ কিন্তু পুরো প্যান্ডেলের কাজটা অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কত দ্রুত গতিতে কিন্তু প্যান্ডেলের কাজ সম্পন্ন হচ্ছে। দেখো ওই দিকের টাওয়ারটা কিন্তু পুরোটাই হয়ে গেছে, আর এই দিকের টাওয়ারটা কিন্তু এখন মানে তৈরি করার কাজ চলছে। দেখো মাঝখানে তো দেখো সামনের দিকের কিন্তু পুরো এই পোর্শনটুকুর কিন্তু কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। পেছনের চূড়াটা মানে দেখাই যাচ্ছে না, এই পেছনের দিকটা কিন্তু পুরো মানে সামনের দিকটা কিন্তু পুরোটাই কিন্তু ঢাকা পড়ে গেছে। আর দেখো সামনে কত কত বাঁশ পড়ে রয়েছে, পুরো বাঁশ দিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। দেখো কত ফুট কিন্তু লম্বা। এই প্যান্ডেলটা কিন্তু চওড়া প্রায় 150 ফুটের মতো, তার মানে বুঝতে পারছো। আর উচ্চতাও কিন্তু ওরকমই হবে, আর প্যান্ডেলের চওড়াটাও মানে অনেকটা। তো 2024-এর কল্যাণীর আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের বিশেষ নিবেদন হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। সেটার কাজ কিন্তু অধিকাংশই সম্পন্ন হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এই দুপাশে যে দুটো টাওয়ার, সেই দুটো টাওয়ারে কিন্তু একটা অলমোস্ট উঠে গেছে, আর একটার অর্ধেকটা কাজ বাকি, আর একটুখানি উঠলেই কিন্তু হয়ে যাবে। এই সামনের দিকের পোর্শনের কাজটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে আমি ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে তোমাদের দেখাবো যেখানে মাতৃ প্রতিমা থাকে সেই পোর্শনটাও কিন্তু তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো আমি কিন্তু ভেতরের দিকে ঢুকে গেলাম প্যান্ডেলের। এই আমার পেছনে এই অংশে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। তো এই বছর কিন্তু সোনায় মোড়া থাকবে মাতৃ প্রতিমা। আগের বছর 65 কেজি ওজনের সোনার গয়নায় কিন্তু মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছিল। এই বছরও কিন্তু সেরকমই কিছু একটা হতে চলেছে। আর পুরো প্যান্ডেল জুড়েই থাকবে কিন্তু ঝিনুকের কাজ, আর অন্য রকম লাইট শো কিন্তু এই বছর 2024-এ তোমরা দেখতে পাবে। তো সেটারও কিন্তু আপডেট ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকবে। দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখাই। এখানে এই যে এই দাদা দেখতে পাচ্ছ কিন্তু বাঁশগুলোকে উপরের দিকে তুলে দিচ্ছে এক এক করে। সেই বাঁশগুলো কিন্তু উপরে দাদা উপরের দিকে রিসিভ করছে, আর এই বাঁশগুলো প্রত্যেকটা দিয়ে এক এক করে এই পুরো স্ট্রাকচারটা বানিয়ে ফেলবে পুরো পুজোর আগে। দেখতে পাচ্ছ পেছনের দিকের কারুকার্যটাও কিন্তু মানে এই পেছনের দিকটা যেরকম আগের বার দেখিয়েছিলাম সেরকমই আছে। এই দিকের এই টাওয়ারটা দেখো সম্পূর্ণই কাজটা কিন্তু হয়ে গেছে, আর এইখানে এই দিকের সামনের দিকের পোর্শনের কাজ করার জন্য কিন্তু বাঁশগুলোকে এক এক করে কিন্তু তোলা হচ্ছে উপরের দিকে। দেখার বিষয়, দেখতে পাচ্ছ কত কষ্ট করে বাঁশগুলোকে উপরে একটা একটা করে তুলছে। এটাই দেখার বিষয় যে কত কষ্ট করে ওয়ার্কাররা কাজ করছে দিন রাত 24 ঘন্টা। বৃষ্টি, এখন কিন্তু বৃষ্টি পড়লো কিছুক্ষণ আগে, আর তার মধ্যে আবার রোদ্দুর উঠেছে। এই বৃষ্টি রোদ্দুর সব কিছু মাথায় নিয়ে যে ওয়ার্কাররা এত পরিশ্রম করে আপনাদের সামনে যে এই পুরো স্ট্রাকচারটা বা অরুণ মন্দির বাঁশের মাধ্যমে তৈরি করে দেখাচ্ছে, সেটাই কিন্তু মানে খুব সুন্দর একটি বিষয়। সেই খুঁটি, এই যে ঘট বাঁধা, এই খুঁটিটা কিন্তু সবার প্রথমে পোতা হয়েছিল খুঁটি পুজোর দিন। আর ওই দিকে তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো খুঁটির মানে এই যে এইখানে যে থেকে কাজ করে ওয়ার্কাররা, তো এই সাইডে দেখো কত বাটাম, এই বাটামগুলো কিন্তু সবটাই লাগতে চলেছে উপরের দিকে। এই পুরো স্ট্রাকচারটা গঠন করতে কিন্তু অনেকগুলো বাটাম আর বাঁশের প্রয়োজন হচ্ছে, লক্ষ লক্ষ বাঁশ দিয়ে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করছে যাতে মজবুত হয়, ভালো করে সুন্দর করে দড়ি বাঁধছে ওয়ার্কাররা। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু দ্রুত গতিতে কাজ আগাচ্ছে।
কাকু, আবারও আমাদের চ্যানেলে স্বাগত। তো দেখতে পাচ্ছি ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের কাজ ইতিমধ্যে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো দেখে সত্যি অবাক করার মতন, আগেরবার যখন আসলাম এতটা এগোয়নি, তো এত তাড়াতাড়ি কাজটা এগোচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি সামনে এই মাসে খুব বৃষ্টি পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা করা যাচ্ছে, যার জন্য আমরা লেবার বেশি লাগিয়ে বাইরের কাজ, স্ট্রাকচারটা তো বাইরের কাজ হয়, আমরা বাটামের কাজ ভেতরে বসে করতে পারবো, যার জন্যই আমরা একটু দ্রুত গতিতে ডে নাইট কাজ করে আমরা আগিয়ে নিচ্ছি। আচ্ছা, উইলিয়াম সরকার, তো আপনার কাজে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সমস্ত স্তম্ভগুলো বা যে সমস্ত স্ট্রাকচারগুলো আপনি তৈরি করেন আর কি, সেই সমস্ত স্ট্রাকচারগুলোতে মানে বাঁশের কাজটা আর কি বেশি থাকে, তো সেটা দর্শকের মনে আরও বেশি আকর্ষণ করে। তো এই যে আইডিয়াটা, এটা কিভাবে আর কি? আইডিয়া তো ওটা আমাদের ম্যাপের মধ্যে আমরা করে নিই। প্লাস আমরা যেহেতু অনেক আগে থেকে আমরা স্ট্রাকচারটা করি এবং আমরা উচ্চতা বেশি রাখি, যার জন্য আমাদের বাঁশের স্ট্রাকচারটা ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেটাকে আমরা বাঁধনটা বেশি করে দিতে হয়। না দিলে ঝড় বৃষ্টির দিন একটা বেগতিক, তখন একটা কমপ্লিটের পরে কিছু হয়ে গেলে, যদিও প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কিছু বাধা মানে না, তারপরেও আমরা যতটা প্রস্তুতি নেওয়ার আমরা নিই। এই জন্য আমরা বাঁশের স্ট্রাকচারটা, আমাদের খরচা বেশি হলেও আমরা স্ট্রাকচারটার উপরে জোর দিই। আচ্ছা, মণ্ডপের চমক তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, তবু আপনি একবার যদি বলে দেন। আমাদের টোটালটাই হচ্ছে বোর্ডের ওপর কাপড় পেস্টিং করে আঠা দিয়ে আমরা যে সামুদ্রিক ঝিনুক, সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক, সেই ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো মণ্ডপটি আমরা ফুটিয়ে উঠিয়ে, আচ্ছা, লক্ষ লক্ষ ঝিনুকের আমাদের লাগবে, সেটা আমরা আরও 3-4 মাস আগে থেকেই সংগ্রহ করছি এবং কাজও স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঝিনুকের কাজ মোটামুটি কবে থেকে লাগানো শুরু হবে মণ্ডপে? ঝিনুকের কাজটা আমরা 11th আওয়ারে লাগাবো, কারণ যেহেতু বৃষ্টির একটা যদি ভিজে যায় তাহলে একটু ক্ষতি হতে পারে, যার জন্য আমরা যতটা পারবো শেষ সময়ের দিকেই লাগাবো। আচ্ছা, মণ্ডপের সাথে সাথে তো প্রতিমাতেও একটা চমক থাকে, প্রতিমাতের চমকটা কি থাকছে যদি? প্রতিমা আমরা গত বছর যেরকম চমক ছিল, সেনকো জুয়েলার্সের তরফ থেকে আমাদের 50-60 কেজি সোনা দিয়ে মায়ের অলংকার সাজসজ্জিত হয়, এবারও সেই চমকটা থাকছে। আচ্ছা, এবার কি সোনার ইয়েটা বাড়বে, পরিমাণটা? ওটা মানে কথা চলছে, এখন আমাদের কাছে ফাইনাল খবর আসেনি যে কত কেজি সোনা দিয়ে ওরা করবে, এটা রিসেন্টলি আমরা জানিয়ে দেবো। মণ্ডপের আলোকসজ্জার চমক ওটাও থাকছে, গতবার এক ধরনের আলোকসজ্জা ছিল, এবার আর অন্য ধরনের আলোকের চমক ঝলকানি দেখতে পারবে। আচ্ছা, তো দর্শনার্থীরা এই যে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এই মণ্ডপটি কবে নাগাদ আর কি সম্পূর্ণরূপে দেখতে পারবে? অ্যাকচুয়ালি আমাদের উদ্বোধনটা পুজোর 3-4 দিন আগে হয়ে যায়, যেহেতু বহু দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সব জায়গা থেকে লোক আসে, তাদের দেখার সুযোগের জন্য আমরা উদ্বোধনটা আগে করি। তাছাড়াও একটা আমাদের গেস্টের ব্যাপারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তার ডেটটার উপর নির্ভর করে আমরা উদ্বোধনের ডেটটা ফেলি। তাও একটা বলতে পারি যে মহালয় একদিন আগে কিংবা একদিন পরে দর্শনার্থীরা সম্পূর্ণরূপে পূজা মণ্ডপটা দেখতে পারবে, মাতৃ প্রতিমা। তা কীভাবে আসবে এখানে, যদি একটু অ্যাড্রেসটা বলবেন? যারা শিয়ালদা থেকে আসবেন তারা কল্যাণী সীমান্ত বা কল্যাণী মেন স্টেশন নামবে। কল্যাণী সীমান্ত লোকালে উঠলে ঘোষপাড়া স্টেশন নেমে একদম স্টেশনের সঙ্গেই আমাদের পুজো মণ্ডপ। আর যারা বাইরে উঠে আসবে 34 নম্বর, তারা বুদ্ধ পার্ক হয়ে কল্যাণী বললেই কল্যাণী ITI মোড় যে কোনো লোক দেখিয়ে দেবে যে ITI। আচ্ছা, শেষমেশ দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা? আমি দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেবো, 2 বছর টাওয়ারের স্বাদ দেখেছেন এবং জনসমুদ্রের যে ঢেউ, নিশ্চিন্তে প্রশাসনিক এবং লুমিনাস ক্লাবের সদস্যরা যেভাবে সুস্থভাবে সবাই দর্শন করতে পারেন, আমি সব দর্শকদের আহ্বান জানাচ্ছি এবার আসার জন্য। এবার অন্য রকমের স্বাদের প্যান্ডেল হচ্ছে, আপনারা সবাই মিলে আসুন, দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, মণ্ডপ আলোকসজ্জা দর্শন করুন। অসংখ্য ধন্যবাদ কাকু, আমরা সকলেই অপেক্ষা করে রয়েছি যে উইলিয়াম সরকারের হাতের কাজ আবারও দুর্গাপুজোর সময় দেখব। দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ, আশা করছি গতবারের তুলনায় এবার অন্য স্বাদ দিতে চলেছি। তো তোমাদের আপডেট জেনে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা কল্যাণী থেকে দেখছো আর কারা কারা প্রত্যেক বছর এই কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল বা এই বছরের অরুণ মন্দির দেখতে আসছো, তারাও কিন্তু কমেন্ট করো। তো আমি তো খুবই এক্সাইটেড, আর কিছুদিন মাত্র বাকি মা আসতে। তো দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।